নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাই ও বন্ধুরা, প্রিয় দেশবাসী, আমি এমন একটি প্রোগ্রাম আপনাদের দেখাতে চাচ্ছি, সেটা হলো যে নাটোর জেলা লালপুর উপজেলা ওয়ালিয়া ইউনিয়ন রইগাড়ি গ্রাম হাই স্কুলের পাশেই আমাদের একটি পরিবারের এক বোন এবং তার সহ 3টা ছেলে একসঙ্গে ইসলাম গ্রহণ করছে। আমি আপনাদের সামনে দেখাতে যাচ্ছি আগের জীবন এবং পরের জীবনটা আসলে কি কেমন। আমরা বিভিন্ন জায়গাতে ওয়াজ করি, ওয়াজ শুনি, বলি। অনেকেই মনে করে যে মুসলমানদের পক্ষে হয়তো মুসলমান কথা বলছে। একটি কথা শুধু আপনাদের উদ্দেশ্যে বলতে যাচ্ছি, সেটা আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই 2টা ধর্মের মধ্যে একটা চমৎকার ভালো লাগা আছে। সেটা মৃত্যু থেকে মানে পৃথিবীতে আসার থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত একটি মানুষের সাথে আচরণ, লেনদেন, কথাবার্তা অনেক চমৎকার করতে বলছেন। এটা কিন্তু এখানেই শেষ করেননি। ইসলাম বলছে যখন তোমার কোনো ভাই মৃত্যুবরণ করে, তোমার কোনো বোন যখন মৃত্যুবরণ করে, তার সাথে ধোয়ানোর সময়, খাটিয়াতে নেওয়ার সময়, দাফন করার সময়, কবরে নামার সময় এমন আচরণ করো যাতে করে তোমার ভাই, তোমার বোন কষ্ট না পায়, ও শব্দ পর্যন্ত না করে। দেখুন আলহামদুলিল্লাহ যে ইসলাম কত চমৎকার একটি আমাদের ধর্ম। ইসলাম চমৎকার একটি আদর্শ। এখান থেকে বোঝা যায় আমাদের অমুসলিম ভাই যারা, হিন্দু ভাই যারা বিশেষ করে, তাদেরকে দেখুন মৃত্যুর সাথে সাথেই নিজের কলিজার টুকরা সন্তান তাকে গোসল করার যেভাবে সাজগোজ করায় নিয়ে যাচ্ছে, যাওয়ার সময় দুর্ভাগ্য হলো এইটা, পোড়ানোর জন্য যখন নিয়ে যাচ্ছে, নিয়ে গিয়ে ওখানে গিয়ে 7টি পাক দেওয়ার পরে তার বড় সন্তান বাবা এবং মার মুখে আগুন দিচ্ছে। এটা যে কত একটা নিষ্ঠুরতা, কত যে একটা এই পৃথিবীর লাঞ্ছনা একটা, এটা আসলে কোন ধর্ম, এটা আমরা কোনো ক্রমেই মানতে পারি না। যেমন দেখুন, বাবা মার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমার পিতামাতা তোমার থেকে যেন এমন আচরণ করো না যে আচরণের মধ্যে শব্দ পর্যন্ত যেন তোমার বাবা মা না করে। আর দুর্ভাগ্য হলো এইটা, অমুসলিমদের এই দাফন করার সময়, পোড়ানোর সময় দুনিয়ার থেকেই তাদের এই জুলুম, অত্যাচার এবং সর্ববিদায়টা হলো আগুন দিয়ে তাদেরকে ভস্ম করে দেওয়া হচ্ছে। সেখান থেকে এই দৃশ্যগুলা দেখে, আচার আচরণ দেখে আমাদের এই বোন এবং তার পরিবার ইসলামের জ্ঞানে জ্ঞানিত হয়ে তারা আচার আচরণ দেখে ওই ধর্ম ত্যাগ করে নতুন আমাদের ইসলাম গ্রহণ করে, আমি আপনাদের তাদের মুখ দিয়ে শোনাতে যাচ্ছি যে বর্তমান তাদের অবস্থান কেমন এবং ইসলাম গ্রহণ করার পরে কেমন লাগছে তাদের। সেই সাথে আরেকটা বলে রাখি, আমাদের এই সাবানের চাঁদটা অত্যন্ত বরকতপূর্ণ এমনিতেই। 2 নম্বর হলো আরেকটি কারণ, সেটা হলো আজকেই মাহে রমজানে তারাবি শুরু হতে যাচ্ছে। তার 3 দিন আগে, নাকি 3 দিন আগে আমার এই বোনেরা পরিবার সহ ইসলাম গ্রহণ করছে। তারা নিষ্পাপ, তাদের থেকে দোয়া নিব, মাহে রমজানের আমরা দোয়া পাবো। 2টার সমন্বয়। আমরা এখন কথা বলতে যাচ্ছি ছোট্ট মানুষের থেকে। আগে শুনি, অনেকেই মনে করবেন এমন যে তাদেরকে মুখস্থ করাই আসছি, না, বিশ্বাস করেন সেটা না। আমি এখন এই 2 ছেলের নাম রাখছি, একটার নাম হলো আব্দুল্লাহ, একটার নাম হলো আব্দুর রহমান। আমি আব্দুল্লাহ থেকে শুনতে যাচ্ছি যে আব্দুল্লাহ, তুমি বলো এখন তোমার কেমন লাগছে। আব্দুল্লাহ বলো। ভালো লাগছে। কেমন ভালো লাগছে? আগের চাইতে এখন বেশি ভালো লাগছে, এই তো? তুমি কি কোনো সময় পোড়ানো দেখছো কোনো মানুষকে? তোমাদের হিন্দুদের যে পোড়া, এটা দেখোনি, তাই না? ওই পোড়ানো দেখে তোমার কি ভয় লাগতো? যে আগুন দিয়ে পোড়াচ্ছে, পোড়ানো, এটা দেখে ভয় লাগতো?
তোমরা যে ইসলাম গ্রহণ করছো, এখন তুমি কি হতে চাও? আলেম হতে চাও? হুজুর হতে চাও? হুজুর হতে চাও, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক দেখুন, এই যে আব্দুল্লাহ হুজুর হতে চায়। আমরা এবার শুনবো আব্দুর রহমান। আব্দুর রহমান, তুমি কি হতে চাও? তুমি কি কালেমা পড়ছো তো, এখন হুজুর হতে চাও না? আলহামদুলিল্লাহ। নিষ্পাপ দুইজন ছেলে, আসলেই অত্যন্ত ভালো লাগছে আমার কাছে। এবং আমি তাদেরকে বলছি যে আমার ছেলেও মাদ্রাসায় পড়ছে, ভর্তি করে দিচ্ছি। আর আমার ছেলের সঙ্গেই তারা থাকবে, পড়াশোনা করবে। যদি পরিবার মনে করে, আমি সর্বোচ্চ তাদেরকে জামানার শ্রেষ্ঠ আলেম বানানো পর্যন্ত আমি সহযোগিতা করবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আমি এবার তার মাঠ থেকে শুনতে যাচ্ছি। প্রিয় বোন, আপনি বলেন যে আসলে সত্যিকারেই আমাদের এই পরিবেশ পরিস্থিতিতে এসে আপনার আগের জীবনের একটু বিবরণটা দিবেন, আর বর্তমান অবস্থানটা আপনার কেমন লাগছে একটু বলবেন প্লিজ। আসসালামু আলাইকুম। আমার আগেকার থেকে এখন অনেক ভালো লাগছে। আর আগেকার যে পরিবেশ আমি ছিলাম, জি জি, মানে ওগুলো আমার কোনো মতে ভালো লাগতো না। মানে উঠা বসা, পরে কাজ কাম দেখে সব কিছুতেই মানে আপনি কি আমার, পূজা করতেন কোনো সময় তাদের হ্যাঁ সাথে? আমি আগে করতাম, কিন্তু ওগুলো তো আমার মন বসতো না, মানে ভালো লাগতো না। ওগুলা দেখে মানে যারা ওগুলো যে পরিবেশে ওগুলো করতো ওরা, ওগুলো দেখে আমার একটু ভালো লাগতো না। আচ্ছা বোন, যে একটু এগুলা একটু যদি করে- আমি কথা বলে রাখি যে এই যে পূজা যখন করতেন আপনারা, আপনার বয়স এখন কত? আমার বয়স এখন 35। 35 আপ। হবে মনে হয়। 35 আপ। প্রিয় দর্শক, বিষয়টা একটু ভালো করে দেখুন যে 35 বছরের আমার এই বোনটা, সত্যিকারেই আপনাদের যে কিতাব, যেই কিতাব দেখে আপনারা পূজা করছেন বা এই ধর্মটা অনুসরণ করতেছিলেন, সেই কিতাবটাকে আপনি পড়তে পারেন? জি না, আমি কখনো পড়তে পারি না, দেখেন কত কখনো দুর্ভাগ্য। পড়েও নেই। কিন্তু কত দুর্ভাগ্য যে আমাদের ওরা- কিতাবটা ওপেন, কোরআনটা হলো ওপেন। আপনি কি কোরআনের কোথাও দেখছেন যে ছোট্ট একজন বালক, আমার মেয়েটার বয়স শুধুমাত্র 2.5 বছর, তিনি এখন বিসমিল্লাহ পড়তে পারে, ইসলামের বইগুলা পড়তে পারে। এবং সেদিনকে দেখলাম 2.5 বছর বয়স হাফেজ বাহির রাষ্ট্রে। দেখুন, আমার বোনের বয়স 35, কিন্তু দুঃখজনক হলেও সত্য, তাদের মূল যে কিতাব এটা তারা দেখতে পারে নাই। বোন, আপনি বলেন আমাদের কোরআন সম্পর্কে আপনার ধারণা কি বলেন? কোরআন সম্পর্কে অনেক ভালো ধারণা, মানে এর মধ্যে মেলা কিছু শান্তির একটা, মানে শান্তি জাতীয় মানে একটা জিনিস ইসলাম যে আছে, শান্তির ইসলামের। ধর্ম, এই ধর্ম, শান্তি এটা অনুভব আমার করছেন শান্তি এখন? অনুভব আছে আলহামদুলিল্লাহ। মানে সব কিছু দিয়ে ইসলামের মতো মানে কোনো জায়গাতে আমি কোনো জায়গায় শান্তি খুঁজে পাইনি। মানে জি, জি, জি। হিন্দু ধর্ম যতদিন আমি থেকেছি অন্ধকারে মানে ছিলেন, ছিলাম, অন্ধকারের মধ্যে। কিন্তু আমার কিছু কিছু ভালো লাগেনি ওগুলা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ওই পরিবেশে আমার দেখুন, থাকতে ইচ্ছে করেনি। আরেকটি বিষয় যদি আপনাকে বলে রাখি, দেখুন এই যে আপনি যে ইসলাম গ্রহণ করলেন, আপনার বাবা মা, শ্বশুর শাশুড়ি, পরিবার পরিজন সবগুলো এখন আপনাকে তেজ্যপুত্র করে দিল। এই তেজ্যপুত্র করাটাতে আপনার মনে কতটুকু কষ্ট? আমার মনে কোনো কষ্ট নাই, আলহামদুলিল্লাহ। আমি আরো ভালো, দেখছেন মানে যে- আমার মনে প্রিয় কোনো দর্শক, দেখুন, কোনো কষ্ট নাই। আমি আরো এখনো ভালো, যদি কেউ আমার সাথে সম্পর্ক রাখতে নাও চাই, মানে তাও আমার কোনো দুঃখ আলহামদুলিল্লাহ, নেই। মানে পৃথিবীর তো সবচেয়ে বড় মালিক আল্লাহ। জি, আল্লাহ আমি যদি আল্লাহ কারোর সাথে বিশ্বাস করে থাকে, আসছি। হ্যাঁ, আল্লাহ যদি কারোর সাথে থাকে আর তো কিছু লাগে না। না। এই বিশ্বাস আপনার মধ্যে জি। পরিপূর্ণ এখন, হ্যাঁ। যেটা আমাদের মধ্যে অনেকটা দুর্বলতা আছে। জি, আব্দুল্লাহ এবং আব্দুর রহমান কোনো সময় কি, বা আপনার বড় ছেলে, এনার 3টা ছেলে ইসলাম গ্রহণ করছে, বড়টা আজকে নাই, উনি চাকরি করে, ইপিজেডে আছে। আচ্ছা, আপনার এই 3টা ছেলে আমাদের সামনে না, আপনার মনের অজান্তে কোনো সময় কি কান্নাকাটি করে আমরা ইসলাম গ্রহণ করে ভুল করলাম বা আসলে আমরা ক্ষতিগ্রস্ত হলাম ইত্যাদি, এরকম কোনো আপত্তিকর কিছু না, বলছে কিনা? ওরা আরো খুশি, ওরা আরো আলহামদুলিল্লাহ ওরা ভালো আছে। ওরা আরো বলে যদি ওর বেরই হয় না, মানে আসার পর থেকে ওরা বাহিরেই যেতে চায় না, জি জি জি। আর ওর সঙ্গে কথা বলতে চায় না। এখন আপনার 2 ছেলেকে কি আপনি আলেম বানাতে চান? জি, জি, আমি আলহামদুলিল্লাহ। মাদ্রাসাতে রাখতে চাই। আমি একটু বলে রাখি, সেটা হলো যে ওরা হলো বন্ধু। প্রিয় দর্শক, এদের পিছনে মুসলমান বানানোর যে অগ্রণী ভূমিকা রাখছিলেন আমার প্রিয় বন্ধু হাফেজ মৌলানা মুকদ্দেস হোসেন, ওনার থেকে একটু সংক্ষিপ্ত কথা শুনতে চাচ্ছি যে আসলে মুসলমান বানানোর পর থেকে তার কাছে অনুভূতিটা কেমন লাগছে এখন, এত বড় মহৎ একটি ভালো কাজ করার কারণে। প্রিয় ভাই, আপনি একটু বলুন। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমরা এখানে যে সবাই উপস্থিত হয়েছি, শাবান মাস শেষ, রমজান শুরু হতে যাচ্ছে। তো আমাদের এখানে
নাটোর জেলা লালপুর থানা ওয়ালিয়া ইউনিয়ন রুইগাড়ি গ্রামের। আমার বাড়িটাও রুইগাড়িতে, আমার বাড়ির পাশের বাড়ি। সেই বাড়ি থেকে এক ফ্যামিলি 4 জন ইসলাম গ্রহণ করছে। এর পাছনে অবশ্যই শ্রম দেওয়া লাগছে, ত্যাগ স্বীকার করা লাগছে, অনেক কিছু করা লাগছে। আসলে এই ফ্যামিলিটা তো একদিনে এরকম হয় নাই। আজ থেকে 10-12 বছর থেকে এদের সঙ্গে আমার ফ্যামিলির সঙ্গে সম্পর্ক। এনার যে 3টা ছেলে, তার ভিতরে 2টা আছে, বড়টা নাই, বড়টা চাকরি করে। ওই বড় ছেলেটা যখন হাফ প্যান্ট পরতো, ছোটো, একেবারে ছোটো, তখন থেকে কী জন্য আমি ডাকিও নাই, কিছুই করি নাই। তো সে ইচ্ছার বাইরে না, সুন্দর তার স্বাধীনভাবে আমার সঙ্গে চলাফেরা করতে লাগে, কিছু ছাড়ে না। প্রাইভেট, হ্যাঁ, তার ছেলেরা, হ্যাঁ। এখন আমার ভিতরে কী পেয়েছে জানি না, প্রাইভেট পড়বে, আমার কাছে পড়ে, দোকানে যাবে, অন্য দোকানে যাবে না, আমার দোকানে বসবে, মসজিদে যাবে, মসজিদে বসে থাকে। আমি কী ব্যাপার, তুমি বাহিরে বসে থাকে, বসে রেখে যায় বাহিরে, কিন্তু সে দেখা যায় একসময় ভিতরে চলে যায়। লোকজন বলে, ব্যাপার কি, তুমি হিন্দু মানুষ, মসজিদে আসো কেন? বলছে, মসজিদটা আমার খুব প্রিয় জায়গায় মনে হয়, খুব ভালো লাগে, শান্তি লাগে, বাইরে ভালো লাগে না, ওই জন্য আমি ভিতরে বসে থাকি। এইরকম চলতে থাকে, থাকতে থাকতে রমজান আসে, রমজানে ইফতারিতে শরিক হয়। ইফতারি করার পরে সে নিজেই কোথায় থেকে টুপি জোগাড় করে যায় না, টুপি নিজেই পরে, পরার পরে আমি ইমামতি করি। সেই মুসলমান সেজে আছে, নিজের থেকে পরিপূর্ণ সে টুপি নিজেই ব্যবস্থা করে, কাতারের মাঝে দাঁড়ায় এবং সামনের কাতারে দাঁড়ায়। লোকজন বলে অবাক, সবাই অবাক কাণ্ড, ব্যাপার কি, তুমি এখানে কেন? মসজিদের ভিতরে, তাও আগের কাতারে। না, মসজিদ ভালো জায়গা, মসজিদ পবিত্র জায়গা, দুনিয়ার সবচেয়ে ভালো জায়গা স্থান হলো মসজিদ, আর এখানে আমি আসবো না কেন? তার যে ভিতরে অনুভূতি সে প্রকাশ করছে, না আমি সামনে মুসলমান হব, আমাকে তাইরেন না আপনারা, আমার ভালো লাগে। তারপরেও মুসল্লিরা করে কি, তাকে বাইরে বের করে দেয়, সে এক মনে দুঃখে, মনে কান্না বাইরে চলে যায়। হ্যাঁ, এরকম হতে থাকে। প্রায় মাঝে মাঝে দেখা যায় মসজিদে ঢুকে, কোনোদিন যদি মুসল্লিরা টের পায়, জানতে পারে, বের করে দেয়, জানতে না পারলে সে আমাদের সঙ্গে নামাজ পড়ে বের হয়ে যায়, এই আর কি। আমি নামাজে ইমামতি করি, দেখা যাচ্ছে আমি ডাকিই নাই, জুম্মা নামাজে চলে গেছে, ফিরে নীরব এখানে। আমি তো আর সামনে থেকে কিছু বলতে পারি না, দেখি অবাক লাগে আর কি। এই করতে 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 তার মাটাও শুরুর থেকে আমার ফ্যামিলির সঙ্গে ওঠা বসা করে। এই ওঠা বসা করতে 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 কী তার ভালো লেগেছে বলতে পারবো না। তার মা কিছুদিন যাইতেই ছেলে যখন হাফ প্যান্ট সাইডে দিল, ফুল প্যান্ট বধ হলো, তখন তার মা আমাকে ডাকলো, যে ভাই শুনেন। কী বলেন? বলছে, আসলে আমরা যে ধর্মটা আছি, এই ধর্মটা তো আসলে সঠিক ধর্ম না, ভুয়া ধর্ম। তার মা এখানে আছে, সাক্ষী দেবে, আমি যদি একটা মিথ্যা বলি যে এই ধর্মটা আসলে সঠিক ধর্ম না, যেগুলো পালন করছি সব ভুয়ার উপরে করছি। মানে তুমি যেটা বললে, এটা আমার দোস্ত, ছোটোবেলার দোস্ত, তিনি হাফিজ আলেম সাহেব। তো সে বলে যে আমার দোস্ত যে কথাটা আগে বলছে, যে নিজের কিতাব নিজে 35 বছর বয়স হয়ে গেল, সে টাচ করতে পারে নাই। সে বলে যে আমরা অন্ধবিশ্বাসে কী করি, তা বললাম তো কী করতে হবে? তো বলতে, আমার ছেলেটাকে মুসলমানি দিতে হবে। আমি মুসলমানি দিবেন, এটাকে আপনি মনের থেকে বলছেন, ইচ্ছাভাবে বলছেন, নাকি চাপে পড়ে? না, আমি তো কিছু বলি নাই। না, আমি তার গার্জিয়ান, তার বাবা পাগল ধরনের, আমি তার গার্জিয়ান হিসাবে আপনাকে বলছি, আপনি আর 2টা ছেলেকে সঙ্গে নিয়ে মুসলমান নিয়ে আসবেন। আমি হিন্দু ফ্যামিলি থেকে মুসলমানি দিয়ে নিয়ে আসবো, আমি ফ্যামিলিতে কী করবেন আপনি? সেটা সামলানোর দায়িত্ব হচ্ছে আমার, আপনার না, ঠিক আছে? সামলানোর দায়িত্ব হচ্ছে আমার, আপনার না। নিয়ে আসলাম, নিয়ে আসার পরে 7 দিন বা 10 দিন মনে করেন যে বিছনায় ছিল। হ্যাঁ, দেখ সে সামলাই নিছে, এই লুঙ্গি উঁচা করে হাঁটে। জিজ্ঞাসা করলে তার মা বলে, ফুট বের হয়েছে, এই হয়েছে, সেই হয়েছে, বিভিন্ন মানে ভালোবাসা কাকে কয়, ভালোবাসা যেটা আর কি, ধর্মের প্রতি যে তার টান, ইসলামের প্রতি যে টান পরিমাণ শুরু হয়ে গেছে। তো এটা পার হয়ে গেল। এই ওঠা বসা তার ওই ছেলের মা আমার ফ্যামিলির সঙ্গে ওঠা বসা করে, ওই ছেলেও আমার পিছু ছাড়ে না। এই করতে 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 ইতিপূর্বে গত জালসা আমাকে বলছিল যে, কাকা, এনেও বলছিল যে ভাই জালসা করে আমরা উঠবো, আমরা জালসা উঠে মুসলমান হব। তার মানে দেখেন
আসলে ধর্ম ত্যাগ করা তো অত সহজ না। আগে জানেন, বুঝেন ভালোভাবে, হ্যাঁ, জানার পরে আপনি চেঞ্জ করেন, আগেই না। তাকে জালসা চলে গেল, তারা মনক্ষুণ্ণ হলো যে আমরা আশা করলাম কিন্তু হতে পারলাম না। তা আমি বুঝালাম মনক্ষুণ্ণ কিছু নাই, আপনি আরেকটু বুঝেন, আপনার ধর্ম সম্বন্ধে আরেকটু বুঝেন, যদি ভালো লাগে থাকেন, সমস্যা কি, যার যার ধর্ম শেষে করবে। যাই হোক জালসা করে দিলাম। এবারে আর কি জালসার মোটামুটি 3 মাস আগে থেকে সে প্রস্তুতি নিয়েছে, বলতে ভাই এবার তো আপনি কথা দিয়েছিলেন যে মুসলমান এবার নাকি হতে পারবো। আমি তো বুঝে শুনে বহুত কিছু চিন্তা ফিকির করলাম, দেখলাম যে এর ভিতরে কিছু নাই, একেবারে বাতিল ধর্ম। হ্যাঁ, এই ধর্মে থাকলে আমাকে দুনিয়াতেও পুরা মারবি, আবার আখিরাতে যাও তো জাহান্নামে জ্বলবই। তো দুনিয়াও পুরবো, আখিরাতেও পুরবো, আমি উভয় জাহানে পুড়তে পারবো না ভাই। আমার এটা ভয় করে ভাই। আপনাদের ধর্মে কত সুন্দর একটা পরিপাটিভাবে দাফন কাফন করে, আমি দেখে ভাই আমার আর সহ্য হচ্ছে না ভাই। আমি ইসলামে কখন যাবো, আমার খালি মন আনজান করছে। আমি আবারও বললাম, দেখেন আপনি আরেকটু ভাবতে থাকেন, পিছু ছাড়ে না, 2 মা বেটা পিছু ছাড়ে না। তাই আমি ভাবলাম যে আসলে এত কিছু করছে, সে ধর্ম চেঞ্জ করবে, করার তো স্বাধীনতা আছে, রাষ্ট্র স্বাধীনতা দিচ্ছে। শুধু বাংলাদেশই নয়, গোটা পৃথিবীতে হরহর মুসলমান হয়ে যাচ্ছে। আমি তখন এটা চিন্তা করলাম যে আসলে অপরাধের তো কিছু না, এ তো অন্যায় না, যদি চেঞ্জ করে অন্যায়ের কিছু না, স্বেচ্ছায় ইচ্ছা করে করবে। তখন আমি করলাম কি, আস্তে আস্তে প্রিপারেশন নিতে নিলাম যে জালসায় ঠিক আছে উঠবেন, দান, হ্যাঁ উঠবেন, কিন্তু আমার শর্ত আছে। কী শর্ত ভাই? আবার কী শর্ত? আপনাকে আপনার ছেলেকে ওই কোর্টে যায়, আপনি ফ্যামিলি সহ কোর্টে যাবেন, যায় কোর্টে যে কাগজপাতিটা এভিডেভিট যেটা, এটা ক্লিয়ার করে এসে তারপর বলবেন, হ্যাঁ রাষ্ট্রের স্বীকৃতি, আপনাকে মুসলমান হওয়ার স্বীকৃতি দিবে, এটা হলে আমরা জালসা উঠাবো। এটা আমি বললাম। সত্যি কিছুদিন পরেই আবার আমাকে ধরে যে ভাই ঠিক আছে, আপনি এটাও মানিয়ে নিলাম, আমি কোর্টে যাব, আমার ছেলেদের সঙ্গে কোর্টে নিয়ে যাব, আপনাকে সঙ্গে যেতে হবে, এবং আরও 2টা ছেলে নেন, 2-3 জন নেন, তাদের সঙ্গে আমরা যাব, যাওয়ার পরে কোর্টের কাগজপাতি সেরে চলে আসবো। তা আমার আবার ইতস্তবোধ হলো যে আমি হুজুর মানুষ, এমনিই আমার এলাকাটা হিন্দু বসতি এলাকা, তারাও টার্গেট করে আসলে, হ্যাঁ টার্গেট করে যে এদের সঙ্গে ঘুরে, ওই ছেলেটা ঘুরে, হ্যাঁ নামাজ কালাম পড়ে, এদিক ওদিকে সবই দেখি। তা আমার আবার ভয় লাগছে। আমি বললাম দেখেন আমার যেতে পারবো না, অন্য কাউকে নিয়ে যান, সমস্যা নেই। ভাই দেখেন আসলে আমরা ধর্মে যে যেতে চাচ্ছি, এই যাওয়ার আগ দিয়ে যদি মৃত্যুবরণ করি, আপনাকে দায়ী হতে হবে। আমাকে কথা বলছে, আপনাকে দায়ী হতে হবে। কিন্তু ইনি বসে আছে, জিজ্ঞাসা করেন, আমি কিন্তু এনার সামনে বলছি যাতে কোনো রকম কোনো কিছু না থাকে ভিতরে, আমি সব প্রকাশ করে দিচ্ছি। যাই হোক, আমি 2 জনকে আমি সহ যাই কোর্টে গেলাম, এফিডেভিট করলাম, করার পর চলে আসলাম। আসার পরে এই তো জালসা ঠিক হয়ে গেল, জালসা মাহফিলের দিন তারিখ ঠিক হলো, হওয়ার পরে এখন এই কথাটা প্রকাশ পেয়ে গেছে, চারিদিকে ছড়াই গেছে যে এরা মুসলমান হবে জালসায়। আর এই নিয়ে আমাদের পাশের এলাকা কিংবা আমাদের এলাকায় যে হিন্দু সকল আছে, এরা আমার উপর ক্ষিপ্ত। এই মুকাদ্দেস এখনো বর্তমানে ক্ষিপ্ত যে মুকাদ্দেস মুসলমান মানাছে এদেরকে জোর করে, উপরে এদিক ওদিক চারিদিকে রিপোর্ট দিচ্ছে যে মুকাদ্দেস জোর করে মুসলমান আছে, এদের মারধর করছে, উত্তার করছে, এই করছে, সে করছে, বহুত কিছু মিথ্যা অপবাদ দিচ্ছে আমার নামে। তাতেও আমি বিচলিত হই নাই। আল্লাহ পাকের সাহায্য আমার কাছে আসবে ইনশাল্লাহ। তো যাই হোক, এরকম করতে করতে এদের কাছে জালসার আগ দিয়ে বিএমপির কিছু নেতারা আসে, তারপর আরও অন্যান্য জায়গার থেকে আসার পরে যে রিপোর্ট দিয়েছে ওই অনুসারে আসার পরে তাদের মুখের জবান শোনার পর বলে, আরে আল্লাহ, যে রিপোর্ট নিয়ে আসলাম এখন দেখছি তার বাস্তব উল্টা। 2 দিন হলো এভিডেভিট হয়েছে, অথচ তাদের মুখের বক্তব্য এতই মানে শক্তি তাদের। আমাকে যাওয়ার সময় বলে যাচ্ছে, ভাই কি শুনে আসলাম আর কি দেখলাম। যাই হোক, সবাই তাদের জবানবন্দি নিয়েছে, নেওয়ার পরে সত্যতা যাচাই করছে, এবং উপরে সবাই জানাই দিছে না যেটা বলেছেন আপনার সেটা না, অত্যন্ত ভালো রিপোর্ট, খুবই ভালো রিপোর্ট। তারা স্বেচ্ছায় এখনও তাকে জিজ্ঞাসা করেন, আপনারা সবাই এখানে আছেন, জিজ্ঞাসা করেন স্বেচ্ছায় সে হয়েছে কিনা। তো ভাই আমি শেষ করিনি। যাই হোক, এভাবে জালসার দিন তারিখ হয়েছে, হওয়ার পরে হুমকি ধামকি এই সেই বহুত কিছু, এদেরকে মারবে, ধরবে, এই করবে, সেই করবে। তখন আমি বলছিলাম, আমাদের মুসলমান জাতির কিছু ভাইয়েরা বলছিল, দেখেন এরা কিন্তু মুসলমান হয়ে গেছে, এখন হুমকি দামকি দিতে হলে আমাদের বাধা দিতে হবে। মুসলমান তো হয়ে গেছে, এখন আমাদের সে সাথী ভাই বা সাথী বোন, মুসলমান এখন, তাহলে আমাদের বাধা দিতে হবে। যাই হোক,
কোনো পর্যায়ে তারা এই বিষয়ে আগাতে পারেনি। আলহামদুলিল্লাহ। তবে জালসার দিনে যেদিন জালসা হয় সন্ধ্যার পর থেকে আমার কাছে বিভিন্ন জায়গা থেকে ফোন আসে, হুমকি ধামকি বহুত কিছু আসে। এখান থেকে ফোন ওখান আমি জালসা কেমন করে গিয়েছি আমি নিজেও জানি না। আপনি হ্যাঁ ভাই, তুমি দোস্ত মানুষ, তুমিও নিজেও কিন্তু এখানকার বক্তা ছিলে, তুমি উদ্যোগদাতার মধ্যে তুমি একজন। কিন্তু আজ থেকে জালসা মাহফিল তুমি এখানে করছো না, অনেক দিন থেকেই কিন্তু মাহফিল করছো। তোমার জালসাটা বন্ধু আমার তো প্রিয়, মানে দোস্ত বলে প্রিয় না, সেটাও বন্ধ করে হ্যাঁ তোমার কথাটা আমার ভালো লাগে, মানে দোস্ত বলে প্রিয় না, কিন্তু আমি সেটাও শুনতে পারি নাই, মাহরুম হয়ে গেছি। কিন্তু আমি টেনশনে এদিক ওদিকে মানে গুঞ্জন, মানে কি বলবো, হুমকি ধামকি চারিদিক থেকে আসছে মোবাইলে। আমি কি কি মানে আমার সেন্সটা কেমন হতে পারে? এই কথার উপরে মানে আগে যে দুর্বলতা ছিল, ভয় ভীতি ছিল, মানে আল্লাহ যে একটা শক্তি আলাদা আছে, যে এরা তো বুঝতে সক্ষম এখন। অবশ্যই অবশ্যই আমি যদি আবার 100%। এরকম কোনো ভাই বোন যদি বলে যে আমরা ইসলাম গ্রহণ করব, বা তুমি যেহেতু তাদেরকে ইসলাম গ্রহণ করানোর জন্য সহযোগিতা করছো, আমাদেরকেও করো, জি জি এই কাজ কি অব্যাহত থাকবে না এখানেই সমস্ত? অবশ্যই অব্যাহত থাকবে, প্রয়োজনে আমি এই জন্য শহীদ হয়ে যাব, আমার কোনো আপত্তি থাকবে না এটা। যাই হোক, জালসার দিন আসলো, তার 2 দিন আগে তাদের জন্য কিন্তু আমি আমার বাড়ির পাশনে আমার জায়গাতে বাড়ি করে দিছি। ঠিক আছে, তো সব কিছু কমপ্লিট। জালসার 2 দিন আগে জালসার 2 দিন আগে তারা করলো কি, ওখানে প্রোগ্রাম করেছে, সবাই মিলে যুক্তি পরামর্শ করছে যে আমরা সবাই যেয়ে তাদেরকে মারবো, ধরবো, এই করবো। তার আগের রাত্রে কিন্তু এই বড় ছেলেকে মারধর করছে ওর বাপ। আমরা 7-8 জন সাক্ষী আছি। সে সারাদিন ডিউটি করে আসছে, আসার পরে করছে কি, 1-2 বার ভাত মুখে দিছে, মারলো 1 লাঠি তার বাপ। এই আমার কথা শুনিসনি, লাথি মারি ললির ভিতরছে, ক্যাঁক 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 শব্দ হচ্ছে খালি। আর ওর মা দেখেছে খালি লাফাচ্ছে, এই আমার সাহালে মারি ফেলে এই অবস্থা করছে। সেটা গেল, এটা দেখে। আর ওখানকার দেখলাম যে সব প্রোগ্রামগুলো দেখে মিলে গেল, আসলে তো টর্চারিং করতে পারে। পরের দিন পরে ওনার ছেলে এনাকে ফোন দিয়ে বললো, মা আমাদের জন্য তো মুসলমানরা করছে, বাড়ি তৈরি করে দিছে, ওখানে চলে যাই, আমরা চলে যাও। উনি ওনার কথা শুনে এখানে চলে আসছে। আসার পরে এই তো জালসা, যাই হোক যেভাবে হোক, জালসাই উঠলো, উঠে জবানবন্দি দিল, কাগজপাতি সবাই দেখলো, একেবারে কোর্টের লিগেল কাগজ, বাস এই তো ইসলাম গ্রহণ করে এ পর্যন্ত আছে। এখন জালসার পর থেকে আমার বাড়িতে প্রতিদিন কিছু না হলে 1000 মানুষ যাওয়া আসা করছে। শুধু আমাদের দেখার জন্য না, কিন্তু এই যে নব মুসলিম শুধু দেখার জন্য না, দোয়া নেওয়ার জন্য না, সাহায্য সহানুভূতি যেগুলো আছে, আশ্বাস যেগুলো আছে, সাহায্য করছে এবং আশ্বাস দিয়ে যাচ্ছে, মা কিংবা ভাই কি বেটা আমরা আছি তোমাদের পাশনে, সমস্যা নাই, যত রকম কিছু লাগে আমরা টেকেল দেবো ইনশাল্লাহ। তো কেউ চাউল ডাউল জামা কাপড়, তত উনি মনে হয় বছর পড়লে ফুরাবে না, আরো যত আসবে। হ্যাঁ, ঈদের আগ মুহূর্তে পর্যন্ত আল্লাহর রহমতে বহুত কিছু আসবে। তারা এখন তাদের মুখে শুনেন যে কি টেনশন আছে কিনা তাদের ভিতরে। আমরা আমাদের এই মুসলমান বানানোর পিছনে সবচাইতে উদ্যোগদাতা উপরে আল্লাহ, নিচে হলো তার সহযোগিতার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। আমি শেষ প্রান্তে চলে আসছি আপনাদের ভিডিওটার কাছ থেকে। আমি একটু শুনতে যাচ্ছি, আবার আমার এই বোনের কাছে চলে আসছি। সেটা হলো যে আপনার সাথে এখন আল্লাহ উপরে আছে এক, দ্বিতীয় কথা হলো যে আমি আমার বন্ধু, এই 2 জন সীমাবদ্ধ নাই, সারা পৃথিবীর এখন সারা পৃথিবীতে অবস্থান করছে 250 কোটির বেশি মুসলমান, তাদের মধ্যে আপনি অন্তর্ভুক্ত। যে কোনো সমস্যায়, যে কোনো আপাদে বিপদে আল্লাহ এবং আমরা আপনার পাশে আছি, থাকবো ইনশাআল্লাহ। আমি আপনার থেকে শেষ একটি কথা শুনতে যাচ্ছি যে বর্তমান এই যে লোকজন আসছে দিচ্ছে, এটা আপনার মূল আকাঙ্ক্ষা না। মূল আকাঙ্ক্ষা হলো আল্লাহকে পাওয়া, এটা আপনি করে ফেলছেন। আমরা দোয়া করি আল্লাহ যেহেতু আপনার ইমানটাকে মজবুত শেষ মুহূর্ত পর্যন্ত রাখেন, এবং আপনি যেহেতু এই মুহূর্তে নিষ্পাপ একজন ব্যক্তি, আমার জন্য বা আমার বন্ধুর জন্য, আমাদের এলাকার জন্য আপনি দোয়া করবেন। আপনি এখন বলুন যে আসলে সত্যিকারেই এই যে ভাঙা বাড়িতে যে অবস্থানে আপনি আছেন বা যেভাবে সময় কাটাচ্ছেন, এর মধ্যে দিয়ে শেষ অনুভূতিটা আপনার কি মনে হচ্ছে এখন? খুব ভালো লাগছে, মানে এরকম অনুভূতি আমার কোনোদিন আগে হয়নি। এই 35 বছর বয়সের মধ্যে এরকম অনুভব করেননি, মানে এত শান্তি আর এত ভালো, মানে কোনোদিন আমি পাইনি এরকম। এখন যে মানুষগুলো আসছে, সবাই ভালোবাসছে, মুসলমান যারা
মুসলমানদের একজনের সাথে আর একজন যখন দেখা হয়, আল্লাহ রসুল বলছেন যে তুমি সালাম দাও। সালাম শব্দ অর্থ হলো শান্তি। জি এই শান্তি আপনি অনুভব এখন করছেন, জি। কিন্তু আপনারা যখন একজন আর একজনের সাথে সাক্ষাৎ করতেন তখন আপনারা কি বলতেন? আমরা কিছুই বলতাম না তখন, মানে এমনি কথাবার্তা বলতাম। জি। সরাসরি কথা, হ্যাঁ। মানে এর মধ্যে কোনো শান্তি, রহমত বা এই জাতি ইত্যাদি এগুলোর কোনো সাবজেক্ট না না, এগুলা নাই। আচ্ছা, আপনার কি এরকম মনে পড়ে যে আপনার এই 35 বছর লাইফে কেউ মারা গেলেন, আপনি তার দাফন কাফনে আপনাদের যে সিস্টেম অনুযায়ী গেলেন, দেখলেন, বা এই আগুন দেওয়াগুলা দেখলেন, এরকম কি আপনার মনে পড়ে? হ্যাঁ, আমি দেখিছি। এটা যে আসলে বেদনাদায়ক, কত কষ্ট, এটা কি আপনি কিছুটা আমি ওগুলা দেখেছি, মানে ওগুলা দেখে এতটা কষ্ট লাগে যে একজন মানুষ হয়ে যে পুরায় যে কষ্টটা, সে মানুষটা যে কি অবস্থা থাকে, আর ওই যা দৃশ্যটা দেখা যা কষ্টদায়ক, এরকম কষ্টদায়ক পৃথিবীর মনে কোনো জায়গাতে আর নাই। নাই না? জি। যাক, এখন আল্লাহ রহমতে আপনার যে স্বামী এখন আপনার কাছে নাই, স্বামী আপনাকে তালাক দিছে না আপনি তালাক দিছেন, না এমন অবস্থায় আছে? এমন অবস্থা আছে, আর স্বামীও আমাকে তালাক দেয়নি, আমিও তাকে তালাক দিই না। মানে এমন স্বামী, অবস্থায় রাখবেন জি, যদি আল্লাহ যদি হেদায়েত দেয় তাহলে আমার জি, স্বামী আমার কাছে যদি আসে অবস্থায় তাহলে আমি থাকবেন, নিব। জি, ইনশাআল্লাহ। আমি এই যে আপনি স্বামীকে মাইনাস করে চলে আসছেন, যদি কোনো সময় আপনার স্বামী কথা বলতে চায়, বলে, আপনি দূরত্ব অবলম্বন করে কথা বলবেন, মেসেজ পাঠাবেন, দাওয়াত দিবেন, আপনার উদারতা আপনি দেখাবেন। ইসলাম সকল সমাজের জন্য উদারতা দেখানোর জন্য বলছে। আপনার মাধ্যমে যেন সে এমন কোনো কষ্ট না পায় যে ইসলামে আসতে তার কষ্ট হবে, এরম যেন না হয়। আপনার জায়গা থেকে আপনি তাকে দাওয়াত দেওয়ার দরকার, আপনি দাওয়াত দেন, মেসেজ পাঠান। এই যে আজকে কয়েকটা দিন হয়ে গেল আপনি আসলেন, আসাতে এর মধ্যে কি কোনো সাক্ষাৎ হয়েছে? আর জি না। আপনার কাছে এরকম কষ্ট মনে হচ্ছে? না, আমার কোনো কষ্ট মনে হচ্ছে না। দুটো কথা, সেটা হচ্ছে সে সাক্ষাৎ করবে কিংবা মেসেজ দিবে কিংবা দুটো কথা বলবেন, পরিবেশই তো রাখেন না, তাকে ঘর বন্দি করে রাখা না, হয়েছে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। মুসলমানদের যদি কোনো মাধ্যমে যদি কোনো মাধ্যমে সে যদি মনে করে আমি ইসলাম গ্রহণ করব, আমরা আছি ইনশাল্লাহ। এবং আপনি তো এখন আমাদের না থাকলেও যথেষ্ট, আপনি তো এখন ইসলামের একজন বড় সৈনিক, নাকি? মনে করেন যে আপনাকে প্রতিরোধ করার জন্য যদি কেউ কোনো সময়ের জন্য আসে বা কিছু কথা বলে, এর জন্য আপনি নিজেই যথেষ্ট জি। প্রতিরোধ করার জন্য বা কোরআন দিয়ে বোঝানোর জন্য, হাদিস দিয়ে। আপনি কোরআন শরীফ পড়া কি শিখছেন? জি না। শিখবেন, খুব হচ্ছে জি, শিখবেন শিখবো। ইনশাল্লাহ, অব্যাহত রাখবেন, পদ্মাবসিতায় থাকবেন, নামাজটা নিয়মিত মতো 5 ওয়াক্ত পড়বেন ইনশাল্লাহ। প্রিয় দর্শক, আমরা এই বোনের থেকে দীর্ঘ সময় কথাবার্তা শুনেছি, আলহামদুলিল্লাহ। আমরা দোয়া করছি যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিরাপত্তা রাখেন, ভালো রাখেন এবং সুস্থ রাখেন। শেষ একটি কথা বলে তার বর্তমান যে বাড়িটায় অবস্থান করছে, আমি সে বাড়িটা আপনাদের দেখাবো। সেই সাথে পুরা দেশবাসী যে যেখান থেকে আছেন, এই বোনের জন্য, এই ছেলেদের জন্য আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ। এবং জামানার শ্রেষ্ঠ আলিম হিসাবে যেন আল্লাহ তাদেরকে কবুল করেন, আল্লাহর ওলি হিসাবে কবুল করেন, আমি এবং আপনারা সকলেই দোয়া করবেন ইনশাআল্লাহ। প্রিয় বোন, আমি আরেকটি কথা বলে শেষ করতে যাচ্ছি। আপনার মার বংশ যেটা, জি। আপনার যে মার বংশ, শ্বশুরের বংশ হলো এখানে, মার বাড়ি কোথায়? আরানিত। মার বংশ থেকে কোনো আপনাকে চাপ দিচ্ছে কিনা, কথা বলছে কিনা এরকম? না, আমার সাথে কেউ কথা বলেনি, যোগাযোগ রাখেনি। মানে ওরা আসছিল আমাকে নিতে, আচ্ছা, মানে আমি তো যাওয়ার জন্য আসিনি। মানে আমি ইসলাম গ্রহণ করার পরে না আগে? ইসলাম গ্রহণ করার আগে আমাকে নিতে আসছিল। যাতে মানে ইসলাম গ্রহণ জানাজানি করা হয়ে লাগবে না। গেছে। হ্যাঁ, হ্যাঁ, মানে মেলা নানা রকম কথা বলেছে আমাকে নিয়ে যাওয়ার জন্য। মানে আমার সাথে কোনো সম্পর্ক, আমি বলেছি যে আমার সাথে কোনো সম্পর্ক না রাখলেও হবে, মানে আমার সাথে শুধু আল্লাহ থাকলেই হবে। মানে আমি আল্লাহর ভয়ে আসছি, আমি কারো জন্য আসিনি। এই যে মা না থাকার যে একটা কষ্ট, বাবা না থাকার একটা কষ্ট, মানে লম্বা একটা, মানে আপনার ত্যাগটা কেমন? যখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতে ইসলামের দাওয়াত দিলেন, সেই সময় যারা ইসলাম গ্রহণ করে নবীজির কাছে চলে আসলেন কালিমা পড়ে, তারা বংশ থেকে, এলাকা থেকে, বাড়ি থেকে, জমি জায়গা থেকে সম্পূর্ণ থেকে বঞ্চিত হয়ে গেল। ছেলে মেয়ে পরিবার সব কিছু বিসর্জন দেওয়ার পরে তাদের যে সিদ্ধান্ত ছিল আর আপনার সিদ্ধান্ত আমি দেখছি একদম অ্যাকুরেট, হুবহু মিলে যাচ্ছে। সেটা হলো যে তারা বলতো আমার আল্লাহই যথেষ্ট, আপনিও বলছেন আল্লাহই আমার যথেষ্ট। আল্লাহ যথেষ্ট। আমি এটা কি আসলে যতদিন, মুখের কথা বলছেন না না, অন্তরের আমার কথা? অন্তর থেকে বলছে, আমি যতদিন বেঁচে থাকবো ইসলাম ধর্মতেই থাকবো। কেউ হয়তো মনে করতে পারে যে হয়তো এখন থাকছে, পরবর্তী চলে যেতে পারে, কিন্তু আমি তা করবো না। আমি আল্লাহর ভয়ে আসছি। আচ্ছা, মনে করেন যে পরবর্তীতে আপনি চলে গেলেন, চলে যদি যান, তাহলে ইসলামের কতটুকু ক্ষতি হবে মনে করছেন? আমি তো কখনো যাবই না। আর মানে ক্ষতি ইসলামের কি মানে ক্ষতি হবে মনে করছেন?
জি না, আপনার ক্ষতি হবে, আমারই ক্ষতি হবে, এটা আবার আপনার। নিজের ক্ষতি হবে, কারণ মানে আপনি আমি যদি ইসলাম থেকে চলে যান জি। তাহলে ক্ষতি হলো আপনার। আমার হবে। জি জি জি, যাক আলহামদুলিল্লাহ, আমার বোন সমস্ত ত্যাগ স্বীকার করে, সমস্ত চাপকে মাইনাস করে, পরিবার, শ্বশুরের বংশ, শ্বশুরের ফ্যামিলি, তার হলো মার বংশ, মার ফ্যামিলি, টোটাল একদম সব কিছু আত্মীয় স্বজনকে বিসর্জন দিয়ে আজকে এমন একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়েছে যেখানে একমাত্র ভরসা আল্লাহর উপরে। এই আল্লাহর উপরে ভরসা রেখে তিনার সবেমাত্র আজকে 3 দিন হলো, 4 দিনের মাথায়, আজকে তো 4 দিন তাই না, 4 দিনের মাথায় মাহে রমজান। মাহে রমজানের বরকত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার ঈমানটাকে ওয়াদাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, আল্লাহ বলছে প্রাচীরের মতো মজবুতভাবে ইসলামের রশ্মিকে ধারণ করো। আমরা দোয়া করছি আমার বোনের জন্য, তার পরিবারের জন্য, আল্লাহ যেন প্রাচীরের মতো এই মাহে রমজানের রোজা দিয়ে তার ঈমানটাকে মজবুত করে দেয়। আপনি কি রোজা থাকতে প্রস্তুত? জি, আলহামদুলিল্লাহ, আপনাকে আল্লাহ সুস্থ রাখুক, ভালো রাখুক, সমস্ত বিপদ থেকে মুক্ত করুক, আমরা দোয়া করি। আপনারা সবাই আপনি দোয়া আমার জন্য করবেন, দোয়া আমার করবেন। জন্য সবাই। জি প্রিয় ভাইরা, আমার বন্ধু 2টা কথা বলবে, এরপরে আমরা 2টা কথা হলো, অন্য কথা না। যখন তার বাপের বাড়ি থেকে লোকজন আসলো, আসার পরে তাকে নিয়ে যাবে, তানা হাসরার মতোই একরকম। সে বলছে না, আমি ইসলাম গ্রহণ করেই ফেলছি অলরেডি, আমাকে নিয়ে যেতে পারবে না, কারণ আমি তোমাদের ভালোবাসায় তো আমি আসিনি, হিন্দুদের ভালোবাসায় না, মুসলমানের ভালোবাসায় না, আমি আল্লাহর ভয়ে আসছি, আল্লাহকে ভালোবাসি আমি। এই বড় বিষয়, হ্যাঁ, এটা আমি আল্লাহর ভালোবাসাতে আসছি, আল্লাহর প্রেম প্রীতি আমার যথেষ্ট। আল্লাহ পাক যদি আমাকে সাহায্য করেন, আর কারো সাহায্য লাগবে না। এখানে তার বক্তব্য। তো ওনার বাপের বাড়ি যে মহিলারা আসতো, তারা বলছে, শুনে যারা ইসলাম গ্রহণ করছে তারা কিন্তু ভালো নাই, তুইও কিন্তু এক পর্যায়ে কিন্তু দিশেহারা হয়ে দেবি, তখন কিন্তু আর দেখবো না আমরা। তো তিনি ইসলাম গ্রহণ করে আসার পরে যখন এখানে আসলেন, আসার পর যখন দেখলেন যে মুসলমানদের মহিলা পুরুষ নাই, ঢল নামছে, আর প্রতিজনের হাতে সহযোগিতা, চাউল ডাউল কাপড় চোপড় যত কিছু লাগে সব কিছু আনছে, তখন বলছে আল্লাহ, আমাদের কাছে বলছে আর কি, উনি তো সামনে আছে, আমি তো মিথ্যা বলছি না, যে যেটা বললো তার উল্টা আমরা যা আনছে এগুলো তো খেয়ে ফুরাতেই পারবো না। তা আসলে সে যে ধর্ম ত্যাগ করে মুসলমান ধর্মে আসছে, ইসলাম ধর্ম গ্রহণ করছে, আমাদের সবার উচিত, তার তো এখন বাপ মা ভাই বোন পরিবার পরিজন গোত্র জমি জমা টাকা পয়সা যত কিছু ছিল ধন সম্পদ সব কিছু রেখে ত্যাগ, সে বড় ত্যাগ স্বীকার করে কিন্তু আমাদের ধর্মে আসছে। এখন আমাদের উচিত তাদেরকে, আমার হয় বোন, হ্যাঁ ভাইস্তি, হ্যাঁ কারো যে সব আত্মীয় কিন্তু আমরা মুসলমানরা, আমাদের উচিত যে তাদের দিকে একটু নেক নজর করা, হ্যাঁ নেক নজর দেওয়া, সহযোগিতার হাতটা বাড়ায় দেওয়া, যাতে করে তারা অভাব অনটন কিংবা আগের ধর্মের কথা মনে না হয়, যে না এর চেয়ে হিন্দু ধর্মই ভালো ছিল, এরকম যেন না হয়। এখনও তারা কিন্তু সুন্দর কথা বলছে, এরকমভাবে আমরা সবাই একটু সহযোগিতার হাতটা বাড়াই দেবো ইনশাল্লাহ। আমার কথা অনুযায়ী যারা সহযোগিতা আসলে করতে চান বা ইচ্ছুক অনেকে আছে এরকম সদয় ভাই বোন, যে তারা সব কিছু ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করছে, সহযোগিতা করবেন, তাহলে আমার নাম্বারটা নেন, এই নাম্বারে বিকাশ আছে, নগদ আছে, সমস্যা নাই। নাম্বারটা হলো 01724951475। আমি নাম্বারটা আবারও বলছি, 01724951475। আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা, আমার এই বোনটা ইসলাম গ্রহণ করার পূর্বে যে বাড়িতে ছিল, বাড়িটা হলো এইটা দেখুন, জীর্ণশীর্ণ একটি বাড়ি, সেটা মুসলমানদের সহযোগিতাই করা হয়েছিল। এখন ওখান থেকে চলে আসার পরে রাস্তার ওপর থেকে এপার যখন আসছে, এখন দেখুন এই যে চমৎকার, ওখান থেকে আসার পরে চমৎকার একটা বাড়ি করে দেওয়া হয়েছে, সুন্দর রাস্তার সাথেই যে বাড়িটা দেখুন। আমরা বাড়ির ভিতরে যাচ্ছি এখন, এই বাড়ির ভিতরে কি কি আছে আমরা দেখবো ইনশাআল্লাহ। এই যে দেখুন বাড়ির ভিতরে এসে আমরা, মানে সত্যিকারেই একটা বোন বাপের বাড়িতে যখন স্বামীর বাড়িতে আসে, সুন্দর একটা বাড়ি, সুন্দর একটা জায়গা, সুন্দর একটা অবস্থান, আমরা মনে হচ্ছে যে এমনটা একটা ইসলামে গ্রহণ করার পরে আসার কারণে অনেক চমৎকার একটা থাকার জন্য জায়গা করে দেওয়া। মুসলমানদের নৈতিক দায়িত্ব যেটা ছিল সেটা হলো আমার বন্ধু হাফেজ মোকাদ্দেস হোসেন সহ তার আরও বন্ধু সার্কেল এলাকাবাসীর সহযোগিতায় অনেক চমৎকার একটা রুম, এই পাশে হলো আর একটা রুম দেখুন, যাতে করে মেহমান কোনো সময় আসলে তারা যেন কষ্ট না পায়। এ দেখুন ছোট্ট পরিসরে হলেও আমরা মনে করতে পারি যে এটা একটা চমৎকার বালাখানা, সুন্দর।
বাহিরে রান্নাঘর সহ এই বাড়ির আঙিনাটা দেখেন অনেক ভালো, চমৎকার করে আল্লাহ রব্বুল আলামিন এদের মাধ্যমে করে দিয়েছেন। এ দেখুন এখানে রান্নাঘর, এটা বৃষ্টি বাদল আসবে, কষ্ট হবে, কোনো প্রকার যেন কষ্টে না থাকে, কষ্ট না পাই, এজন্য আমার এই বন্ধু সর্বোচ্চ চমৎকারভাবে তাদেরকে এই অবস্থান সকলের সমন্বয় করে দিয়েছেন। আমরা দোয়া করছি আল্লাহ রব্বুল আলামিনের কাছে। প্রিয় বন্ধু, তোমার এই যে বাড়িটা করে দিয়ে এতে তুমি কি যেন একটা উক্তি শোনাচ্ছিলে, বলো দেখি সেই উক্তিটা কি, বলো। উক্তিটা হলো, বাড়িটা এখনো কমপ্লিট হয়নি, যেটা আচ্ছা, দেখাচ্ছেন এটা তো পরিপূর্ণ হয়নি, আচ্ছা, এখনো আচ্ছা, আচ্ছা। অনেক কিছু বাকি আছে এখনো। তো যাই হোক, যখন উঠালাম পরে দেখলাম যে আসলে ঢিল ঢিল ভাব, আচ্ছা, অপরিপূর্ণ ভাব, থাকার উপযোগী জায়গা নাই এরকম মনে হচ্ছে। তো দেখছি যে ইসলাম গ্রহণ করার পরে ওই যে মুরব্বীরা বলে যে আসলে কি লেপা ফুসাই বাড়ি, তেল সুন্দরে নারী। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এদের আচরণে, এদের কার্যক্রমে বুঝতে পারলাম আসলে উদাহরণটা ঠিক আছে। ফুল তুলেন, একটা ফুল, ঠিক আছে, একটা ফুল তুলেন। এখন কথা হলো, দেখি যে আমাদের গ্রামে যত মুসলমান আছে, মুসলমান মহিলা আছে, এই মুসলমান মহিলাগুলো একে লুটে জুটে আইসি তাদেরকে আচ্ছা, লেপা পুষা যেখানে যা লাগে করে আনন্দ সহিত আচ্ছা, আচ্ছা। একদিনে 10-15টা মহিলা লাগে, দেখো তুমি দেখো, আলহামদুলিল্লাহ, অনেক দিয়ে চমৎকার, গেছে। অনেক এবং কথা চমৎকার। দিয়ে গেছে আরো যত কিছু না গে সেগুলো আমরা করবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমি আপনাদের সবার পক্ষ থেকে আমার এই বন্ধুকে এটা দিয়ে ছোট করতে যাচ্ছি না, ছোট্ট গোলাপটা দিয়ে আমি তাকে মোবারকবাদ জানিয়ে আজকে আপনাদের মাঝখান থেকে আমি বিদায় নিচ্ছি। প্রিয় বন্ধু, এটা আমি ইনশাআল্লাহ আরও ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ যেন আরও চমৎকার করে ইসলামের কাজ করার জন্য, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর জমিনে আল্লাহ যেন ইমানি শক্তি বৃদ্ধি করে দেয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।